চায়ের সাথে হালকা খিদে মেটাতে এমন স্বাদের মুচমুচে বিস্কুট একটা খেলে আর একটা চেয়ে খেতে হবে। আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। আটাটা প্রথমে আমি চালনি দিয়ে চেলে নেব। এই বিস্কুটটা আপনারা আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে অবশ্য করে আটা হোক কিংবা ময়দা সেটা কিন্তু এইভাবে চেলে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটের ভিতরটা খুব সুন্দর জালিদার তৈরি হচ্ছে। বাকি যেটুকু কাপের মধ্যে আটা ছিল সেটাও আমি এইভাবে চেলে নিচ্ছি। সম্পূর্ণ আটাটা চালা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা আর দিয়ে দেবো বেকিং পাউডার। একটা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার আমি নিয়েছি, মানে অর্ধেক চামচও না, কিন্তু চামচেরটার 3 ভাগের 1 ভাগ করলে ঠিক যতটা পরিমাণ হয় ততটা পরিমাণ বেকিং পাউডার এখানে নিয়েছি। আর নিয়ে নেব চিনির গুঁড়ো। আমি এখানে 1 কাপ আটায় 1/2 কাপ মতো চিনির গুঁড়ো নিয়েছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী নিতে পারেন, তাতে বিস্কুটের কোনো কিছু অসুবিধা হবে না চিনি কম বেশি করে নিলে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো তেল। সব কিছু একসাথে এবার খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তেলের বদলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম সম্পূর্ণ আটাটা হাতের মুঠোর মধ্যে আসছে, এরকম শক্ত দলা হয়ে আসছে, তখন এবারে সামান্য সামান্য জল দিয়ে এই আটাটা খুব ভালোভাবে এখানে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবেন, তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর হচ্ছে, একেবারে শক্তও না আবার একেবারে নরমও না। আস্তে আস্তে এইভাবে একটু শক্ত ভাব লাগলেও প্রথম অবস্থায় জল দেবেন না, যেহেতু চিনি দেওয়া আছে তাই চিনির থেকে কিন্তু সামান্য পরিমাণ জল বেরোবে, তাই শক্ত অবস্থায় এরকম হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালোভাবে মাখবেন। দেখবেন আস্তে আস্তে আটাটা কিন্তু এরকম এক জায়গায় হয়ে এসে মাখা হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে মাখছি আমি, কিন্তু আর জল দেবো না এতে। আমার মনে হচ্ছে এতেই আটাটা মাখা হয়ে যাবে। সম্পূর্ণ আটার ডোটা এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখবো বিস্কুটটা কিন্তু ততই সুন্দর হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ঢাকনি মতো ভ্যানিলা এসেন্স, এতে বিস্কুটের গন্ধটাও খুব সুন্দর আসবে। এছাড়াও আপনারা এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। যত সময় দিয়ে ধৈর্য ধরে এই ডোটা মাখবেন ততই দেখবেন বিস্কুটটা খুব সুন্দর তৈরি হচ্ছে। এই ভ্যানিলা এসেন্সটা দিলে পরে বিস্কুটের মধ্যে হালকা একটা মিষ্টি গন্ধ বেরোয়, তখন কিন্তু খেতেও একটা অন্য ধরনের স্বাদ চলে আসে। সম্পূর্ণ আটার ডোটা এখানে প্রায় আমার মাখা হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না, ঠিক এরকম পর্যায়ে এটা মাখতে হবে। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম টিপছি তাও কিন্তু এটা ফেটে যাচ্ছে না, একটু নরম ভাব আছে। এবার ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে একটা থালার মধ্যে একটা কাগজ দিয়ে নিলাম, আর কাগজের উপরে সামান্য একটু তেল দিয়ে তেলটা ভালো করে কাগজের উপরে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে কাগজের উপরে মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলো যখন কাগজ থেকে উঠে আসবে খুব সহজভাবে একটু টান দিলেই উঠে আসবে। মোটামুটি 20 মিনিট ধরে এই আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মুথে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আটার ডোটা আবারও মুথে নেওয়ার পর এর থেকে সামান্য কিছুটা অংশ নিয়ে নিলাম। এবারে এই মন্ডাটা হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে এসে 2 হাতের মাঝখানে রেখে হাতের সাহায্যে এরকম বল মতো শেপ দিয়ে নিলাম। এবার এই বলটা একটু হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে দেব,
একেবারে পুরো গোল রাখবেন না, একটু চ্যাপটা করে দেবেন। ঠিক একইভাবে আবারও সামান্য একটু অংশ এর থেকে নিয়ে নিলাম আর হাতের মধ্যখানে রেখে এরকম বল মতো করে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন বলের গাটা একদম তেলানো মসৃণ হয়, কোনো ফাটল যেন এর উপরে না থাকে। খুব সুন্দরভাবে বলটা তৈরি করে নিয়ে গোল আকৃতির আবারও 4টা করে দিলাম। আর দেখুন কত সহজে এবং সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এই বিস্কুটের শেপগুলো তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিস্কুটই একই সমানে তৈরি করার চেষ্টা করব, তাহলে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতে সুন্দর লাগবে। বাকি যে আটার অংশটুকু ছিল সেগুলো দিয়েও একইভাবে এখানে বিস্কুট বানিয়ে নিলাম। এবারে এখানে একটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা শুধু এখানে আমার প্রয়োজন, আর সাদা অংশটা কিন্তু আমি এখানে নেব না। তো কুসুমটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটা গলে গেছে, তবুও চেষ্টা করছি শুধুমাত্র কুসুমটাই ডিমের থেকে নেওয়ার জন্য। সম্পূর্ণ ডিমের কুসুমটা এবার আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এতটা কুসুম আমার লাগবে না, সামান্য একটুখানি ডিমের কুসুমের প্রয়োজন। এই অল্প একটু কুসুম নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচি মতো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা ডিমের এই কুসুমের সাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। এটা ঘোল মতো তৈরি করে নিলাম। এবারে বিস্কুটের ওপরে এরকমভাবে ডিম আর চিনির ঘোলটা লাগিয়ে দেবো। এখানে আমি হাত দিয়ে ঘোলটা লাগিয়ে নিচ্ছি, আপনারা পারলে ব্রাশ দিয়েও এটা লাগাতে পারেন। তবে আমার ব্রাশটা ইঁদুর বাবু মশাই নিয়ে গেছে, তাই জন্য আমি হাত দিয়ে ডিমের ঘোলটা লাগিয়ে নিচ্ছি এখানে। এবার আপনারা যদি বলেন যে দিদি ডিমের ঘোল যদি না দিয়ে এখানে আমি দুধের ঘোল দিই, মানে ঘন করে দুধগুলো যদি ওপর থেকে লাগাই তাহলে কি হবে? তাহলে সেখানে আমি বলে রাখছি এতটা সুন্দরও কিন্তু বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখাবে না। ডিমের গোলা আর দুধের গোলার মধ্যে একটু পার্থক্য থেকেই যায়, তাই জন্যে যদি ওরকম সুন্দর লুক পেতে চান তাহলে অবশ্যই ডিমের কুসুমের গোলা এখানে লাগাতে হবে। প্রত্যেকটা বিস্কুট এই থালার উপরে সাজিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি 5 মিনিট ধরে, তারপরে বিস্কুটের থালাটা এখানে বসিয়ে দিলাম। যেহেতু থালাটা আমার কড়ার তলায় লেগে যায় না, তাই কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না। এবারে একটা ভারী রুটি করা চাটু দিয়ে এই কড়াইটা ঢাকা দিচ্ছি। এই অবস্থায় আমি 20 মিনিট মতো বিস্কুটগুলো এখানে হতে দেব। 20 মিনিট পর আমি এই চাটুর ঢাকনাটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বিস্কুটেরগুলো কত সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা বিস্কুটের ওপরটার অংশগুলো দেখুন কত সুন্দর ফাটা ফাটার মতো হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর কয়টি বিস্কুটগুলো দিয়েছিলাম আপনারা তো দেখেছেন, একটু একটু গোল গোল বল মতো, আর ফুলে গিয়ে দেখুন কত বড় বড় হয়েছে। এবারে আমি বিস্কুটের এই থালাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় এগুলো নাড়া দেবো না, কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব, আর বেশ কিছুক্ষণ পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন বিস্কুটের উল্টো পিঠটাও কত সুন্দর হয়েছে। উল্টো পিঠটাও কিন্তু একটুকু পুড়ে যায়নি বা লেগে যায়নি। প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি কর্নেল রান্নাঘর নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।